আপনারও কি দিন দিন চুল পড়ে যাচ্ছে? তাহলে বন্ধু, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে জানাবো কিভাবে আপনি আপনার চুল পড়ে যাওয়া আটকাবেন এবং কিভাবে আপনার চুল ঘন কালো করে আপনার আশেপাশে সবাইকে চমকে দেবেন। তবে চলুন বন্ধু, আর এক সেকেন্ডের সময় নষ্ট না করে আসল টপিকে আসি। আপনার চুল পড়া আটকাতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চুল পড়া আটকানো ও চুলকে ঘন কালো মজবুত করতে আমাদেরকে প্রথমেই কিছু খাবারের উপর গুরুত্ব দিতে হবে। এই খাবার প্রসঙ্গে প্রথমেই যে খাবারটিকে গুরুত্ব দিতে হয় সেটি হলো বাদাম। সে যে কোনো ধরনের বাদামই হতে পারে, যেমন ধরুন চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম ইত্যাদি। যে কোনো রকম বাদামই আপনার চুল পড়া রোধ করবে। বাদামে আছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর ফ্যাট, বিশেষ করে আছে ওমেগা 6 ফ্যাট, যা আপনার চুলের গোড়া শক্ত মজবুত করবে। এই ওমেগা 6 ফ্যাট আমাদের শরীরে নিজে নিজে তৈরি হতে পারে না। এই ফ্যাট আমাদেরকে বাইরের খাবার থেকে সংগ্রহ করতে হয়, আর এই ফ্যাট সংগ্রহের অন্যতম খাবার হলো বাদাম। তাই রোজ সকালে ভেজানো বাদাম খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। আর ঠিক 1 মাস বাদে আয়নার সামনে গিয়ে আপনার চুলের দিকে তাকান, দেখবেন আপনি নিজেই নিজের চুল দেখে চমকে যাবেন। তবে খেয়াল রাখবেন, আপনি কখনোই অধিক পরিমাণ বাদাম খেয়ে ফেলবেন না, তাতে আপনার শরীরের ওজন বেড়ে যেতে পারে। বাদামের পর যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খাবারটি আমাদের মাথায় রাখতে হবে তা হলো হলুদ ও কমলা রঙের সবজি ও ফলমূল, যেমন গাজর, মিষ্টি আলু, পেঁপে, আম, কমলা লেবু ইত্যাদি। এই সকল খাবারগুলিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা চুলের গোড়াকে মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। এর পরবর্তী তৃতীয় যে খাবারটি আপনার চুলের সবথেকে ভালো বন্ধু হতে পারে তা হলো ডিম। অনেক সময় আমাদের খাবারে প্রোটিনের ঘাটতির জন্য আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং আমাদের চুল ঝরে পড়তে থাকে। আর এই প্রোটিনের ঘাটতি মিটিয়ে আপনার চুলকে তরতাজা করতে সাহায্য করবে ডিম। তবে যদি আপনার ডিমে কোনোভাবে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনি ডিম অ্যাভয়েড করে অন্যান্য প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে পারেন। এর সাথে সাথে আপনি হয়তো অলরেডি জানেন যে আপনার চুলের জন্য আরেকটি উপকারী ফল হলো আমলকি। একটি গবেষণায় দেখা গেছে আমলকি, অ্যালোভেরা, নিম মানুষের চুলের জন্য অমৃত সমান। এই উপাদানগুলো চুলকে গোড়া থেকে মজবুত করার সাথে সাথে অনেক বেশি ঘন, কালো ও সিল্কি করে তোলে এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে এই উপাদানগুলি নতুন চুল গজাতেও বিশেষ ভূমিকা নিয়েছে। তাই আপনারা যদি বাজার থেকে কোনো রেডিমেড তেল বা শ্যাম্পু কেনেন, তবে অবশ্যই দেখে নেবেন ওই তেল বা শ্যাম্পুতে এই উপাদানগুলি আছে কিনা। সো বন্ধুরা, এবার আসা যাক আমাদের পরবর্তী চতুর্থ খাবারটিতে। এই খাবারটি খুবই সহজলভ্য। খাবারটি হলো পালং শাক। চুলের উপকারে পালং শাক খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এতে এমন 3টি গুরুত্বপূর্ণ উপাদান আছে যা চুলের ভিতর থেকে চুলকে পুষ্টি যোগাতে বিশেষ ভূমিকা নেয়। এগুলি হলো ভিটামিন এ, ভিটামিন সি এবং আয়রন। বন্ধুরা, আমাদের খাদ্য তালিকার পঞ্চম খাদ্যটি হলো ডাল। ডালে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, যা চুলের গোড়াকে শক্ত ও মজবুত করে। তাই আপনার চুল যদি দিন দিন ঝরে পড়তে থাকে, তাহলে অবশ্যই নিয়মিত ডাল খাওয়ার অভ্যেস করে তুলুন। বিশেষত ডালে যে প্রচুর পরিমাণ আয়রন আছে তা আমাদের চুলের গোড়ায় অক্সিজেন সঞ্চালনে বিশেষ ভূমিকা নেয়। আর আমরা গবেষণা দ্বারা এটা জানি যে চুলের গোড়ায় অক্সিজেন সরবরাহ আমাদের চুল পড়া রোধ করে। তাই সবসময় চেষ্টা করবেন হালকা ডাল না খেয়ে ঘন করে রান্না করা ডাল খেতে। নম্বর 6 হলো ছোলা। ছোলায় আছে আয়রন, জিঙ্ক ও প্রোটিন। এই 3টির যে কোনো একটির অভাবেই চুল পড়তে পারে। তাই আপনার রোজগারের খাদ্য তালিকায় অবশ্যই ছোলা রাখুন, তা সে কাঁচা ছোলা হোক বা সিদ্ধ ছোলা। নাম্বার 7 হলো টক দই। এটি প্রোটিনের আরেকটি উৎস। তাছাড়াও টক দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক। আপনার চুলকে সিল্কি ও ঘন করতে টক দইয়ের জুড়ি মেলা ভার। বন্ধুরা, নাম্বার 8 হলো পাকা টমেটো। পাকা টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। এ প্রসঙ্গে বলি, আমাদের শরীর কিন্তু নিজে থেকে ভিটামিন সি তৈরি করতে পারে না। তাই ভিটামিন সি এর জন্য আমাদেরকে বাইরের খাবারের উপর নির্ভর করতে হয়। আর সেক্ষেত্রে কম টাকার মধ্যে ভিটামিন সি এর ভরপুর উপাদান হলো টমেটো। আপনার চুল পড়া বন্ধ করতে তাই আজ থেকেই টমেটো খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। এতক্ষণ ধরে আপনাদেরকে আমি যে 8টি খাবারের কথা বললাম, এই 8 ধরনের খাবার ছাড়াও আপনারা চুলের জন্য বিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করতে পারেন। বিশুদ্ধ নারকেল তেল আমাদের চুলের গোড়া মজবুত করে এবং চুলকে তরতাজা করে তোলে। তাই মাথায় আলতু ফালতু তেল ব্যবহার না করে পরিশুদ্ধ নারকেল তেল ব্যবহার করা শুরু করুন আজ থেকেই। এর পাশাপাশি চুলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন ডি। ভিটামিন ডি আমরা খাবার থেকে সেরকমভাবে পাই না। তাই আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার জন্য আমাদেরকে নির্ভর করতে হয় সূর্যের আলোর উপর। তাই দিনের বেশ কিছুটা সময় সূর্যের আলো গায়ে নেওয়ার চেষ্টা করুন। এতে করে আপনার শরীরের ভিটামিন ডি এর ঘাটতি পূরণ হবে এবং আপনার চুল অনেক বেশি মজবুত হয়ে উঠবে। আর যাদের রোদের সমস্যা আছে তারা ভিটামিন ডি ক্যাপসুল ব্যবহার করতে পারেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ভিটামিন ডি ক্যাপসুলটি খাওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু মাত্রা অতিরিক্ত খাওয়া যাবে না। তাতে করে কিন্তু আপনার চুল গজানোর পরিবর্তে ঝরে যাবে বেশি। এবার সবশেষে আমি পেঁয়াজের গুণাগুণে আসি।
পেঁয়াজের রস এমন একটি অসামান্য উপাদান যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনার টাক পড়া স্থানে নিয়মিত পেঁয়াজের রস ঘষতে থাকুন, তবে পেঁয়াজের রস ঘষার পরে ওই জায়গাটি জল দিয়ে কিন্তু সাথে সাথেই ধুয়ে ফেলবেন না, তাহলে কিন্তু আপনি কোনো উপকারই পাবেন না। এই পেঁয়াজের রস ব্যবহারে আপনার মাথায় নতুন করে চুল গজাতে বাধ্য। অবশেষে বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার উপকারে এলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।